আচ্ছা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার দেখি। সেই চ্যাপ্টারটার নাম হলো প্রি স্ট্রেস, ইন্ট্রোডাকশন টু প্রি স্ট্রেস। এটা আমাদের একটা কোর্স আছে, প্রি স্ট্রেস কংক্রিট। এটা হলো আমাদের সম্ভবত এই সেমিস্টারে পড়াবে। এরপরে একটা শুধু ওই ওই কোর্সের মধ্যে একদম ডিটেল আলোচনা আছে। এই কোর্সে শুধু আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলা আছে। এখানে আসলে আমরা বেশি কিছু দেখবো না। একটা সূত্রই আছে, একটা সূত্রে ম্যাথই আমাদের সম্পূর্ণ চ্যাপ্টার জুড়েই হয়। বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আমাদের অ্যান্সার করে আসতে হবে। তো আমাদেরকে ওই যে বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি। মানে মেইন সূত্রটা হলো এইটা, যে আমাদের ফাইবার স্ট্রেস। আমি যেমন প্রত্যেকটা আরসিসির মধ্যে তো আমরা ফাইবার হিসেবে কল্পনা করি যে আমাদের টপ ফাইবার, বটম ফাইবার, বা আরসিসিতে না, নর্মালি বিমের মধ্যে, যে এটা যদি আমি একটা টপ মোস্ট ফাইবার ধরি, এইটা আমার একটা বটম মোস্ট ফাইবার, এরকমভাবে চিন্তা করা হয়। তো এই প্রিস্টেস কংক্রিটের মধ্যে আমাদের এই প্রিস্টেস কংক্রিটটা আসলে কি, এটা যদি আমি একটু বলতে চাই। প্রিস্টেস কংক্রিটটা হলো এমন একটা মানে হলো কংক্রিট স্ট্রাকচার, বা একদম সোজা কথা বললে বিম, যে বিমটা আসলে আগে থেকে একটা টেনশন ফোর্স দিয়ে তারপর বিমটা কাস্ট করা হয়। বিমটা কাস্ট করার উপর ডিপেন্ড করে যে ওই বিমটা আসলে কীরকম প্রিস্ট্রেস। যদি প্রিকাস্ট থাকে তাহলে মানে প্রি টেনশনিং, মানে প্রি টেনশনিং বলতে আহ, যদি আমার এইখানের মধ্যে যেরকমভাবে হয়, এই যে বিমটা একটু একদম শুরু থেকে বলি। এই বিমের মাঝখানে আমার অনেকগুলা আমি চিন্তা করতে পারি এখানে অনেকগুলা কর্ড আছে, হ্যাঁ, এটাকে বলে কর্ড। এই কর্ডটাকে আমার টেনে, যদি আমি এই কর্ডটাকে টেনে, হ্যাঁ, তো এই কর্ডটাকে টেনে ধরে আমি যদি এটাকে কাস্ট করি, তাহলে দেখা গেছে আমি যেই পরিমাণ টেনশন নিতে পারতাম, কনক্রিটের বটমে তো টেনশনই থাকে, আর উপরে তো থাকে হলো কম্প্রেশন। তো আমার এই যে বটমের মধ্যে যে পরিমাণ টেনশন নিতে পারতাম, মানে টেনে ধরার আগে, পরে আমি টেনে ধরে কাস্ট করার পরে দেখছি আমি এই টেনশন বেয়ারিং ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যায়। একবারে সোজা কথায়, যে আমরা কোনো একটা বিমকে যদি বিমের মধ্যে যে আমরা রেইনফোর্সমেন্টগুলো দেই, সেই রেইনফোর্সমেন্টগুলো যদি আমরা কোনোভাবে টেনে আগে থেকে, মানে টেনশনের মধ্যে রাখতে পারি, হ্যাঁ, টেনে আগে থেকে টেনশনের মধ্যে রাখতে পারি, তাহলে সেই বিমটা বেশি পরিমাণ আমাদের লোড বেয়ারিং ক্যাপাসিটি রাখে। এই যে লোড বেয়ারিং ক্যাপাসিটিটা রাখতেছে, এই লোড বেয়ারিং ক্যাপাসিটিটার কারণে আমরা মূলত ওইটাকে প্রিস্টেস কনক্রিটের মেইন কনসেপ্টটা। আচ্ছা, প্রিস্টেস কনক্রিট কখন আমরা ইউজ করি? প্রিস্টেস কনক্রিট তখন আমরা ইউজ করি যখন আমাদের মানে কনক্রিটটাকে নর্মাল যেই কনক্রিটের ইল্ড, যেই ক্যাপাসিটিটা আছে কনক্রিটের, যেটা 3000 কেএসআই পিএসআই বা 4000 পিএসআই, এর বেশি আমাদের নিতে হয়, মানে লোড নিতে হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে রেলের যেই স্লিপারগুলো থাকে, এখন এখন কিন্তু সব রেলের মধ্যে কনক্রিটের স্লিপারগুলো আছে। হ্যাঁ, এই কনক্রিটের স্লিপারগুলো নর্মাল বিমান তো দেখতে হইলে ওগুলো আসলে নর্মালি জেনারেট করা না। ওর মাঝখানে, মানে ওর বটম দিকে যদি আমি এই সাইড সেকশনটা দেখি, ওর বটমে আমি এরকম অনেক কিছু কর্ড দেখতে পারবো, অনেকগুলো টেনশনে, মানে বটম দিকে অনেক আমরা কর্ড দেখতে পারবো। যেই কর্ডগুলো আসলে ঢালাই করার আগে বা কাস্টিং করার আগে থেকেই এগুলা টেনে ধরে রাখা হয়। টেনে ধরে রেখে তারপরে ওখানে যেই আমাদের যে কনক্রিটগুলো ঢালা হয়, কনক্রিটগুলো ঢাললে কি হয়, আমাদের সেটা বেশি পরিমাণ টেনশন নিতে পারে। আর এই যে বেশি পরিমাণ টেনশন নিতে পারতেছে, এই বেশি পরিমাণ টেনশন নিয়ে এটা হলো আসলে আগে থেকে আমরা টেনে রাখতেছি, এটা হলো প্রি টেনশনিং। আরেকটা আছে, আমরা ব্রিজ গার্ডার করার সময়, আমরা তো সবাই ব্রিজ গার্ডার পড়ছি। তো এই ব্রিজ গার্ডার করার সময় আমাদের নর্মালি এই ব্রিজের নিচের দিকে একটু হলো সেকশন রাখা হয়, একটু ফাঁকা সেকশন রাখা হয়। এর মাঝখানে আমরা কর্ড দিয়ে দিই, কর্ড দিয়ে সেই কর্ডটাকে হাইড্রোলিক সেকশন দিয়ে টানা হয়, এটাকে বলা হয় পোস্ট টেনশনিং। তো আমি ব্রিজটা তো আগে থেকে কাজ করা ছিল, এই জন্য আসলে আমাদের এটাকে বলা হয় পোস্ট টেনশনিং কনক্রিট স্ট্রাকচার, বা আমাদের প্রিস্ট্রেস কনক্রিট। আর এই যে আমাদের যেটা আমাদের রেলওয়ে স্লিপার, সেটা হলো আমাদের প্রি টেনশনিং প্রিকাস্ট, মানে প্রিস্ট্রেস কনক্রিট। আচ্ছা, যাই হোক, এত কথাবার্তা না যাই, থিওরিক্যাল কথাবার্তা। এখন আমরা যে জিনিসটা দেখব, এই সূত্রটা একটু দেখি ডিরেক্টলি। সূত্রটা অনেক বেশি ইজি। সূত্রটা একদমই সিম্পল একটা সূত্র। এই সূত্রটা হলো এরকম, সূত্রটা হলো এরকম যে মাইনাস এই ফাইবার স্ট্রেস বলতে এইটা হলো একটা টপ ফাইবার আর বটম ফাইবার দুইটার জন্যই প্রযোজ্য, সেম সূত্র। খালি এই যে নেগেটিভ আর পজিটিভ দেখতেছি, এই নেগেটিভ পজিটিভের দিয়ে আমরা আসলে বুঝবো টপে হচ্ছে নাকি টপের কথা বলতেছে নাকি বটমের কথা বলতেছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই যে ফোর্সটা, এটা হলো আমাদের এক্সটার্নাল যে ফোর্সটা, সেইটা মানে আমাদের যে কোনো কনক্রিটের উপর যে আমরা এক্সটার্নাল যে ফোর্সটা দিচ্ছি, সেইটা হলো এক্সটার্নাল ফোর্স। এইটা হবে আমার কনক্রিটের এরিয়া, হ্যাঁ। এটা হবে আমার এক্সটার্নাল মোমেন্ট আমরা যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 আমরা তো পড়ছিলাম ওই যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে।
আমরা এটা সিম্পলি সেপারেট ধরেই করব। আচ্ছা, এই যে সি, সি মানে আমাদের কনক্রিটের যেই সেন্ট্রয়েডটা সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে এইটা হলো আমাদের কনক্রিটের সেন্ট্রয়েড, এইটা হবে আমার সি। এই যে এখান থেকে এটুকু ডিস্টেন্স বলবো আমার সি, এটা এখান থেকে এটুকু বলবো আমরা সি। তো এই যে আসলে পুরা কনক্রিটের ডাইমেনশন যদি ডি হয়, আমি ডি ধরি, তাহলে এই মাঝখানের ডাইমেনশনটা ডি/2কেই বলবো আমরা সি। হ্যাঁ, মানে এটা সেন্টার বোঝাচ্ছে। আচ্ছা, এই এফ তো আমরা আগে বলছি। এই যে ই হলো আমাদের ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি মানে যে এই যে একটু আগে বললাম যে কনক্রিটের মধ্যে আমাদের এই যে মিডিল পোর্শনটা, অ্যান্ড কোনো কারণে আমাদের এই কনক্রিটের লোডটা যে সবসময় মিডিল পোর্শনেই পড়বে এমন আসলে কোনো কথা নাই। আমাদের লোডটা এই যে সেন্ট্রয়েড ছাড়া বা সেন্ট্রাল যে সেন্ট্রাল লাইন আছে, এই সেন্ট্রাল লাইনটা বাদেও এরকমভাবে কোনো একটা জায়গায় পড়তে পারে। আমি যদি এই পয়েন্টে লোড অ্যাপ্লাই করি, এইটা এই পয়েন্ট হলো আমার সিজি পয়েন্ট, তখন আমাদের এই যে মিডিল যে ডিস্টেন্স আছে, এই মিডিল ডিস্টেন্স এটাকে বলবো আমরা ই, মানে ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটির ভ্যালু হলো আমাদের এই নিচের বটম ভ্যালুটা দেওয়া থাকবে। হ্যাঁ, এই নিচের বটম ভ্যালুটা দেওয়া থাকবে আমাদের এই যে সেন্টার থেকে, এই নিচের বটম ভ্যালুটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমাদের ইসেন্ট্রিসিটিটা পাবো। আচ্ছা, আমি আবার একটু বলে দিই যে কোনটা কি জিনিস। আমাদের এখানে সবার আগে ফাইবার দুই টাইপের, ফাইবার স্ট্রেস দুই টাইপের হয়, একটা টপ মোস্ট ফাইবার, একটা বটম মোস্ট ফাইবার। আচ্ছা, টপ মোস্ট ফাইবারের মধ্যে আমাদের যেই বটম মোস্ট ফাইবারের জন্য দুই ক্ষেত্রেই সেম সূত্র। আমাদের এফ, এফ মানে আমাদের এক্সটার্নাল ফোর্স, এ মানে আমাদের এরিয়া অফ দ্য স্ট্রাকচার, তারপরে আমাদের এম বলতে আমাদের এক্সটার্নাল যে মোমেন্টটা সেটা, সি বলতে আমাদের হাফ অফ দ্য বিম হাইট, বিম, হ্যাঁ মানে আমাদের স্ট্রাকচার হাইট বলতে পারি হাফ, যেটা আমাদের সেন্টার। আচ্ছা, এরপরে আমাদের বলতে পারি এই যে আইটা বলা হয়নি আগের বার, আইটা হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা সবাই জানি, ওই যে BH3/12 মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আসলে আমাদের ওই নর্মাল ওই মোমেন্ট অফ ইনার্শিয়াই হয়, মানে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা থাকে। এই যে এটা যদি আমি এইচ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া তো হবে আমার BH3/12। তো এইটাই আসলে এখানে বোঝাচ্ছে। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে এফ, এফ বলতে আমাদের ফোর্সটা, ইসেন্ট্রিসিটি, আর এই যে সেন্টার যে ডিস্টেন্সটা সেটা, আর নিচে তো আমাদের আই আছে। তো এটাই হলো মেইন সূত্র। এরপরে আমরা টপ মোস্ট ফাইবারের জন্য কোনটা আর বটম মোস্ট ফাইবারের জন্য কোনটা আমি একটু দেখি। আচ্ছা, এখানে মাঝখানে প্লাস মাইনাস আছে, একটা জিনিস খেয়াল করতে ভুলে গেছি, আমি দেখাতে ভুলে গেছি। এখানের মধ্যে আমাদের টপ মোস্ট ফাইবার আর বটম মোস্ট ফাইবারের জন্য দুইটা আলাদা আলাদা সূত্র আছে। আমি টপের মধ্যে আসলে এই যে শুরুর দিকটা হয় হলো মাইনাস, এই যে শুরুর দিকের সূত্রেরই মাইনাস, শুরুর দিকটাতে আমার সূত্রেরই মাইনাস আছে। এরপরে আমাদের টপের মধ্যে এই মিডিলে হবে মাইনাস, আর বটমের ক্ষেত্রে মিডিলে হবে প্লাস। আর হলো আমাদের এই যে এখানে সবার শেষে এফিসি এর আগে এটা হবে টপের ক্ষেত্রে প্লাস আর বটমের ক্ষেত্রে মাইনাস। তো কেন হবে এটা আসলে আমরা কনসার্ন বিষয় না, যখন আমরা প্রি স্ট্রেসের জন্য একদম ডিটেইল পড়াশোনা করব তখন আসলে আমরা বুঝতে পারবো। তো আপাতত আমরা পড়ি যে টপের মধ্যে মাইনাস মাইনাস প্লাস, আর হলো বটমের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস। তো এরকম ভাবে আমরা মানে পড়লে আমাদের এটা ভালো হবে আর কি, মানে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে আমাদের কোনটা বের করতে বলছে না। তো তো আমরা এখন ম্যাথে চলে যাই, সেম কথাবার্তাই বলা আছে, ম্যাথে চলে যাই এখন। যে প্রবলেম 7.4.1, এখানের মধ্যে আমাদের বলছে এই যে পোস্ট টেনশন বিম, আমরা তাহলে কি বোঝাচ্ছি? পোস্ট টেনশন বিমে আমি বললাম পোস্ট টেনশন বিমের মধ্যে আমার বিমটা আগে থেকে কাস্ট করা ছিল, তারপরে ওই বিমের যে টেন্ডন গুলো ছিল এগুলাকে বলে টেন্ডন। হ্যাঁ, এই যে এগুলাকে বলে টেন্ডন। তো এই যে টেন্ডন গুলাকে পরে হাইড্রোলিক সেকশন দিয়ে বা হাইড্রোলিক কোনো একটা কিছু দিয়ে আমাদের টেনশন দেওয়া হচ্ছে, তো এটাকে বলা হয় পোস্ট টেনশন বিম। তো এই যে পোস্ট টেনশন বিম অফ 60 ফিট স্প্যান লেন্থ, এটা কিন্তু আমার এই যে এল এর মান, হ্যাঁ আমি কোনটা কি মান সেটা একটু বলে দিই। যে এটা আমাদের এখানে বলতেছে যে পোস্ট টেনশন বিম, পোস্ট টেনশন আমাদের এখন কনসার্নের বিষয় না, আমরা একদম প্রি পোস্ট সবই পড়বো এখন এই চ্যাপ্টারের মধ্যে। তো আমাদের এখানে এইটা হলো এল এর ভ্যালু আমাদের দেওয়া আছে। তারপর বলছে যে এই প্রিস্ট্রেসিং ফোর্স অ্যামাউন্ট ইজ 1200 কিপ অ্যাপ্লাইড অ্যাকর্ডিং টু দিস ফিগার। আমাদের বলছে এই যে আমাদের এফ এক্সটার্নাল ফোর্স, এটা হলো আমাদের এফ এর ভ্যালু। হ্যাঁ, তো এই এক্সটার্নাল ফোর্সটা কত? আমাদের 1250 এফ এর ভ্যালু
1250 অ্যাকর্ডিং টু ফিগার, আমাদের এই ফিগার অনুযায়ী দেওয়া আছে। এখানে আমাদের বলছে দ্য বিম ক্যারিজ এ ইউনিফর্ম লোড আমাদের 2.5 কিপ পার ফিট। এই যে এটা হলো আমাদের ডাব্লিউ এর ভ্যালু, হ্যাঁ এটা হলো আমাদের ডাব্লিউ এর ভ্যালু। তো এখানে বলছে ইনক্লুডিং সেলফ ওয়েট। সেলফ ওয়েটটা আমাদের কোথাও গেলে ক্যালকুলেট করা লাগে, কোথাও লাগে না, আমরা জানি সবাই কীভাবে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেট দ্য স্ট্রেস টপ অ্যান্ড বটম ফাইবার অফ দ্য অ্যাট দ্য মিড স্প্যান। হ্যাঁ আমাদের বলছে টপ আর বটম ফাইবারের মধ্যে আমাদের বের করতে। আচ্ছা এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দিস ফিগার বলতে কি বোঝাচ্ছে একটু আমি বলে দিই। যে এই যে এটা যদি আমার পুরো একটা বিম হয়ে থাকে, এই যে এটা একটা যদি বিম হয়ে থাকে আমার, এই পুরোটা একটা বিম হয়ে থাকে, তো এই যে বিমের এইটুকু হলো আমার সেন্ট্রয়েড, এই যে এই পাশে এই যে এটা হলো সিজি বা আমাদের সেন্ট্রয়েড আর কি। হ্যাঁ তো এইটুকু হলো সেন্ট্রয়েডটা কত, টোটাল যে ডিস্টেন্সটা 45 ইঞ্চি, 45 ইঞ্চির অর্ধেক মানে 22.5 হলো আমার এই যে এখান থেকে এখানে, এটা আমার সি এর ভ্যালু কত আমাদের 22.5। এরপরে আমাদের বলছে যে এইখানে আমাদের একটা হলো সেকশন দেওয়া আছে, এই যে এইখানে এই হলো সেকশনটা দেখে আমাদের আসলে বুঝতে হবে যে আসলে আমি লোডটা কোনভাবে আসে নাই, কতটুকু ডিস্টেন্স আসে নাই। তো আমাদের লোডটা এখন আমরা দেখতেছি যে একদম বটম মোস্ট থেকে একদম এই হলো সেকশনটার ডিস্টেন্সটা কত দেওয়া 10 ইঞ্চি। তার মানে আমি কি বলছিলাম, মানে বলছিলাম আমাদের এখন ইসেন্ট্রিসিটি বের করতে হবে। তো মানে বলছিলাম সি মাইনাস, এই যে এটাকে যদি আমি ডি ধরি, সি মাইনাস ডি, এটাকে যদি আমি ডি ধরি তাহলে এটা হলো বা আমার ডি। তো এই যে সি মানে ছিল আমার 22.5 মাইনাস এই টোটাল ইসেন্ট্রিসিটি কত ছিল, মানে এই টোটাল ডিস্টেন্স কত ছিল, তাহলে আমার 12.5 আসবে হলো আমার ইসেন্ট্রিসিটি, হ্যাঁ এর ভ্যালু। তো আমি এখন বুঝতেই পারলাম যে এখন আমাদের সূত্রটাতে আমরা এখন চলে যাই, বাকি সব কিছু মোটামুটি ওকে। আচ্ছা এরপরে আমাদের একটা মোমেন্ট বের করা লাগবে। তো মোমেন্টের ভ্যালু হইলো আমরা WLS করবে 8, আমরা সবাই জানি ওই যে আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডাব্লিউ ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু আমার কত 2.5, এই যেখানে দেওয়া আছে যে ডাব্লিউ ভ্যালু আমার 2.5, এই যে ডাব্লিউ ভ্যালু আমি বলে দিচ্ছি। তো এই ডাব্লিউ ভ্যালু আমার 2.5 ইন্টু এল স্কোয়ার বলতে কত, এই যে 60 ফিট স্কোয়ার, এই যে 60 ফিট এল এর ভ্যালু আমরা বুঝে গেছি। তো এখানের মধ্যে ইন্টু 60 স্কোয়ার ডিভাইড বাই 8, তাহলে আমাদের টোটাল ভ্যালু কত আসতেছে, আমরা এই যে ইসেন্ট্রিসিটি এখানে ক্যালকুলেট করছে, সি ক্যালকুলেট করছে, এরপর ইসেন্ট্রিসিটি ক্যালকুলেট করছে, এরপরে মোমেন্ট ক্যালকুলেশন করছে। মোমেন্ট ক্যালকুলেশন করে দেখছে যে এটা আমাদের 1125 কিপ ফিট আসতেছে। হ্যাঁ তো এটাকে আমরা ইঞ্চিতে নিছি পাউন্ড ফিটে, এটাকে 1000 দিয়ে গুণ করে আমরা 12 দিয়ে ভাগ, হ্যাঁ 1000 ইন্টু 12 করে আমরা যেইটা আসছে সেটা হলো কিপ ফিটে নিয়ে রাখছি। এরপরে আমাদের কোনটা কোনটা বের হয়েছে আমরা একটু দেখি, তো কোনটা কোনটা আমাদের বের হয়ে গেছে, মানে কোনটা কোনটা আমরা ভ্যালু বের করতে পারছি। এটা হলো জানা আছে আমার, এটা হলো আমরা জানবি এই যে 45 ইন্টু আমাদের কত 10, এই যে আমাদের বি এর ভ্যালুটা 10, আর এই যে এল এর ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা হলো আমার হলো 45 ইঞ্চি। তো এটা তো আমার এরিয়া ইন্টু বি ইন্টু এইচ, তো এটা হলো আমার পাই গেছি আমরা, তো এরিয়াটা পাই গেছি। এরপরে আমাদের এম বলতে আমাদের যে মোমেন্টটা কত WL স্কয়ার বাই 8 দিয়ে আমরা বের করছি। সি মানে কত 45/2 পাই গেছি। আই মানে কত আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে আমরা পাউন্ডে পাই গেছি এখানে। তো এফ মানে কত, এই যে 1250 আমরা জানি। ইসেন্ট্রিসিটি আমাদের 12.5, আর এই যে সি মানে হলো সেন্ট্রয়েড কত আমাদের এই যে মানে আমাদের 45-এর অর্ধেক মানে 22.5, আর আই তো আগের সেকশনে যা ছিল তাই। তো আমরা এখন বলছে যে ক্যালকুলেট দ্য স্ট্রেসেস ইন দ্য টপ অ্যান্ড বটম ফাইবার। তো আমরা জানি কি, এখন আমাদের সূত্রটা একটু লিখি। টপের জন্য আমাদের মাইনাস প্লাস। তো আমি এখন মাইনাস বলতে কি, মাইনাস এফ বাই এ মাইনাস এমসি ওভার আই প্লাস এফইসি ওভার আই। তো এই যে এখানের মধ্যে আমি জাস্ট ভ্যালুগুলো এন্ট্রি দিয়ে দিব। এই যে এখানে আমরা এফ এর ভ্যালু এন্ট্রি দিচ্ছি, এর ভ্যালু এন্ট্রি দিচ্ছি, এরপরে আমাদের মোমেন্টের ভ্যালু এন্ট্রি দিচ্ছি, আমরা এই সি এর ভ্যালু এন্ট্রি দিচ্ছি, আই এর ভ্যালু এন্ট্রি দিচ্ছি। এন্ট্রি দিয়ে আমাদের এই যে এফ এর ভ্যালু আবার যা কিছু আছে সবগুলো ভ্যালু এন্ট্রি দেওয়ার পর দেখছি যে আমাদের, আচ্ছা এখানে একটা কথা আছে, আমরা সবসময় কম্প্রেশনকে নেগেটিভ ধরবো। হ্যাঁ কম্প্রেশনকে আমরা সবসময় নেগেটিভ ধরবো, এই জন্য আসলে মাইনাস আসছে। এই যে এখানের মধ্যে আমাদের কম্প্রেশনটা আসছে কত, মাইনাস 2148 PSI। তো এই যে মাইনাসটা আসলে কি মিন করতেছে, মাইনাসটা আসলে মিন করতেছে যে
আমার যে এই প্রিস্ট্রেস কনক্রিটটা আছে সেটা আসলে কম্প্রেশন জোনে আছে বা কম্প্রেশন মোডে আছে। টেনশন মোডে থাকলে সেটা প্লাস আসতো। হ্যাঁ, আচ্ছা এবার আমরা টপে তো বের করলাম, এখন বটমে বের করি। বটমের ক্ষেত্রে সেম সূত্র, বটমের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস, তো মাইনাস এফ বাই এ এমসি ওভার আই এফইসি ওভার আই। তো এখানের মধ্যে আমাদের এফ এর ভ্যালু জানা আছে, এফ এর ভ্যালু বসাইছি, এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। জাস্ট আমাদের এই যে এখানের মধ্যে এখানে জাস্ট মাইনাস ছিল, এখানে প্লাস হয়েছে, এখানে জাস্ট প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, বাকি সব কিছু সেম। তো এই বাকি সব কিছু সেম দিয়ে আমরা ভ্যালুটা বের করতে পারছি। ভ্যালুটা বের করে দেখি যে এই যে এখানে এই ভ্যালুটা আমাদের কত আসছে, আমাদের 3407 পিএসআই। আচ্ছা, আর মজার বিষয় হলো আমাদের এইটাও আসলে আমাদের নেগেটিভ জোনে আছে। আচ্ছা, নর্মালি আমাদের মানে এই নেগেটিভ জোনে থাকা মানে কি, নেগেটিভ জোনে থাকা মানে কম্প্রেশনে থাকা। আচ্ছা, নর্মালি যে কোনো একটা বিমের এইটা যদি আমি একটা সেন্ট্রয়েড ধরি, তো এই সেন্ট্রয়েডের উপরে থাকে কি, উপরে থাকে কম্প্রেশন, নিচে থাকে টেনশন। আচ্ছা, কিন্তু আমরা যেহেতু একটা প্রিস্ট্রেস কনক্রিট ইউজ করতেছি, তাই না, আমরা একটা প্রিস্ট্রেস কনক্রিট ইউজ করতেছি, তো আমরা দেখব যে এই যে এখানের মধ্যে টেন্ডন থাকার কারণে আমাদের টপের মধ্যেও দেখতেছি, টপের মধ্যেও কম্প্রেশন আছে। কত পরিমাণ কম্প্রেশন, এই যে 2148 পিএসআই, 2148 পিএসআই কম্প্রেশন আছে। আচ্ছা, এখন টপের মধ্যে কম্প্রেশন থাকবে, এটা আমাদের খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু বটমের মধ্যে থাকার কথা ছিল কি, বটমের মধ্যে থাকার কথা ছিল টেনশন। এই যে বটমের মধ্যে থাকার কথা ছিল টেনশন, কিন্তু বটমে এক্স্যাক্টলি আছে কি, আমরা বটমে পাইলাম কম্প্রেশন। এইটা হলো প্রিস্ট্রেস কনক্রিটের মজা, যে আমরা টপে যে লেভেলের কম্প্রেশনটা পাচ্ছি বটমের সেম, মানে টপে যেই কম্প্রেশনটা পাচ্ছি বটমের কম্প্রেশনটাই পাচ্ছি, সেম কম্প্রেশনটাই পাচ্ছি। তো আসলে আমরা যদি এখানে কোনো একদম হেভি লোডে দেই, হেভি লোড ইকুইপ করি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বিমটা এই যে টেনশনের কারণে ইল্ড করবে না। হ্যাঁ, এই প্রিস্ট্রেস কনক্রিটের মধ্যে ইল্ডের বিষয় আলাদা, নর্মালি স্টিলের মতো না, এটা একদমই আলাদা। তো ওটা যখন পড়বো আমরা তখন দেখবো আর কি। তো এই হলো বিষয়, আমাদের এইটুকুই বের করতে বলছিল। এরপর আমাদের জাস্ট স্ট্রেস ডায়াগ্রামটা আঁকতে বলছে। স্ট্রেস ডায়াগ্রামটা একদম সহজ, যদি আমি এটা একটা 0 পয়েন্ট ধরি, এই যে এটা যদি আমি একটা 0 লাইন ধরি, আমি যদি একটা এরকম 0 লাইন ধরি, তো আমি ধরলাম যে এখানের মধ্যে একটা আমি এই বরাবর স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো আর কি। আচ্ছা, স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো, তো আমি টপের মধ্যে কত কম্প্রেশন, টপের মধ্যে -2148, আর বটমের মধ্যে কত আমাদের -2907। আমি যদি এটা 0 ধরি, এটাকে 0 ধরি, তো এটাকে 5000 ধরলাম সাপোজ। 2107 আমার এখানে এরকম কোনো একটা জায়গা থাকবে। হ্যাঁ, আর এই যে নিচের দিকে এটা যদি আমি 5000 ধরি, এটা যদি আমি 0 ধরি, এখানে আমি 5000 ধরি, তাহলে এই 3400 এরকম কোনো একটা জায়গা থাকবে। তো এই ডায়াগ্রামটা আসলে এরকম লাইনটা জয়েন করে দেওয়া আছে, এইটুকু লাইন জয়েন করে দেওয়া আছে। এই জয়েন করে দিয়ে আমাদের বলছে যে আমাদের এরকম ভাবে, তো এটা আসলে আমাদের এই টপের মধ্যে আমাদের 2148 আছে, আর এখানের মধ্যে 3407 আছে। এটা হলো বিষয় আমাদের এই কম্প্রেশন, এই ম্যাথের জন্য এইটুকুই ছিল। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা না আমাদের বলছে যে এ টেনশন বিম অফ 60 মিটার লেন্থ, মানে আমার এই যে এটা হলো এল এর ভ্যালু, আমি যা আছে সব দাগায় ফেলি। প্রিস্ট্রেসিং ফোর্স অ্যামাউন্ট ইজ 1250 কিপ্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই ফিগারের ভাবে দেওয়া আছে বিম ক্যারিজ ইউনিফর্ম লোড, এই ইউনিফর্ম লোড 2.85 kip per feet including self weight if the top stress of the beam has to be 0। যদি আমাদের এই যে টপের মধ্যে যেই স্ট্রেসটা 0 হইতে হয়, আমাদের যেমন টপে এখানে 2148 আসছে না, তো এই টপের ভ্যালুটা যদি 0 হইতে হয়, এই যেখানে বলছে if the stress has to be 0 at mid-span section what will be the change in beam। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন বিম মানে আসলে কী বোঝাচ্ছি আমরা, আসলে এই যে আমরা যে আগে ডাব্লিউ ভ্যালুটা পড়ছিলাম না, তো আমাদের এই ডাব্লিউ লোডের মধ্যে আসলে কী পরিমাণ পরিবর্তন আনতে হবে এই বিষয়টা এখানে বের করতে বলছে আমাকে। মানে আমাদের যে ডাব্লিউর লোডের কারণে আমাদের স্ট্রাকচার মধ্যে কী পরিমাণ পরিবর্তন আনতে হবে বা কী পরিমাণ লোডিং আনলোডিং করতে হবে এই বিষয়টা আমাদেরকে দেখাইতে বলছে। আচ্ছা, আমরা নর্মালি এইটার মধ্যে আসলে কী বের করবো, ডাব্লিউর ভ্যালুটা বের করবো, আর কিছু বের করবো না। তো আমাদের সব কিছু দেওয়া আছে। তো
তো আমাদের এখানে সব কিছু দেওয়া আছে, যে হলো এই যে এল এর ভ্যালু, যে এল এর ভ্যালু দেওয়া আছে আমাদের, এই যে ইসেন্ট্রিসিটি 22.5 হলো সেন্টার, 22.5 হলো সেন্টার। ইসেন্ট্রিসিটি কত? ইসেন্ট্রিসিটি আমার 12.5, 12.5 দেওয়া আছে। এরপরে আমাদের মোমেন্টের ভ্যালুটা এই যেখানে ডাব্লুটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করা লাগবে। আমরা নর্মালি কি জানি, ডাব্লু এল স্কোয়ার বাই 8, হ্যাঁ, ডাব্লু এল স্কোয়ার বাই 8। তো এই যে আমরা এই ডাব্লিউ ভ্যালুটা আননোন রেখে বাকি যেগুলো আমাদের নোন ভ্যালুটা আছে সেই নোন ভ্যালুটা আমরা বের করব, নোন ভ্যালুটা বসাবো, সরি। তো এখানে আমাদের এই যে ডাব্লিউ ভ্যালুটা আমরা আননোন রাখছি, এই যে এখানে মধ্যে বলছি যে 5.4 ইন্টু 10⁶ ডাব্লু পাউন্ড ইঞ্চি। তো এখানের মধ্যে দেওয়ার পর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা আমরা সবই জানি, এখানের মধ্যে বসাই দিছি। আচ্ছা, এখানের মধ্যে বলছে যে অ্যাট টপ ফাইবার। এখন আমরা মেইন যে কনসেপ্ট থেকে সেটা আসি। টপ ফাইভের মধ্যে আমাদের কি থাকে, এফটি। টপ ফাইভের মধ্যে মাইনাস এফ বাই এ মাইনাস এমসি ওভার আই প্লাস এফিসি ওভার আই। তো এইখানে আমাদের বলছে যে টপের মধ্যে আমাদের স্ট্রেসটা কত, টপের মধ্যে হ্যাজ টু বি 0। এই যে টপের যে স্ট্রেসটুকু আছে সেটা আমাদের 0 হইতে হবে। তো 0 হইতে হইলে আমাদেরকে এই টপের স্ট্রেসের মধ্যে আমি কি করব, এই বাম পাশে যতটুকু আছে পুরো ভ্যালুটাকে 0 ধরবো। 0 ধরে বাকি যত ভ্যালু আমার জানা আছে এই সবগুলো ভ্যালু আমরা বসাই দিব। বসাই দিয়ে আমরা এখানে মোমেন্টের ভ্যালু বসাইছি, এখানে সেন্টার ভ্যালু বসাইছি, আই এর ভ্যালু বসাইছি, এখানে আমাদের ইসেন্ট্রিসিটি বসাইছি, সি এর ভ্যালু বসাইছি, এরপরে এফ এর ভ্যালু বসাইছি। সব ভ্যালু বসায় আমরা পাইছি যে আমাদের ডাব্লিউ লোডিংটা এত করলে আমাদের যদি আমরা ডাব্লিউ ভ্যালুটা এত লোড দেই তাহলে আমাদের টপের মধ্যে 0 আমাদের ফোর্স থাকবে আর কি। 0 ফোর্স বলতে স্ট্রেস থাকবে 0, হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস থাকবে 0। তো আমাদেরকে এখন আমরা লোড দিছি কত, আমরা লোড দিছি হলো 2.5 কিপ। এই যে আমরা দেখতে পাচ্ছি লোড দিছি কত, 2.5 কিপ। এখন এই 2.5 কিপ লোডটা দিছি, কিন্তু আমাদের লাগতেছে কত, আমাদের লাগতেছে হলো 1.16। তো আমাদের কতটুকু লোড কমাইতে হবে, এই লোড থেকে এটা মাইনাস করতে হবে। এই আমাদের জাস্ট এই লোডটুকু মাইনাস করে দিলেই আমাদেরকে বলতে বলছে যে এই লোডটা বের করো। তো আমাদের মাইনাস করার পর যে লোডটা থাকবে সেই লোডটা আমাদের অ্যান্সার হবে। যে আমাদের যদি আমরা এটুকু লোড কমাই 2.5 কিপের থেকে, আমরা 2.5 কিপ লোড অলরেডি দিয়ে রাখছি ওই বিমের উপরে। তো ওইখান থেকে আমরা যদি 1.16 পরিমাণ লোড কমাই দিই তাহলে 1.34 লোড পরিমাণ কমাই দিই তাহলে আমাদের টপের মধ্যে স্ট্রেসের ভ্যালুটা 0 আসবে। তো এইটা হলো আমাদের বের করতে বলছে। এরপর আমাদের বের করতে বলছে পরেরটা ম্যাথে আসি। এ প্রি-স্ট্রেস বিম হ্যাজ টু বি, এখানের মধ্যে প্রি-স্ট্রেস কনক্রিট বিম, আচ্ছা এটা প্রি-স্ট্রেস কনক্রিট বিম হ্যাজ টু বি। এরপরে আমাদের ক্যালকুলেট 20 ফিট স্প্যান লেন্থ। আচ্ছা, এল এর ভ্যালু আমাদের 20। এরপর আমাদের বলছে প্রি-স্ট্রেসিং ফোর্স অ্যামাউন্ট, এই ভ্যালুটা আমাদের 250 কিপ অ্যাপ্লাইড ইন ফিগার, এই ফিগারের মাধ্যমে দেওয়া আছে। এরপরে আমাদের বলছে যে ডাব্লিউ ভ্যালু ইউনিফর্ম লোড 3 কিপ পার ফিট, এরপরে ইনক্লুডিং সেলফ ওয়েট। এরপরে বলছে ক্যালকুলেট দ্য টপ অ্যান্ড বটম ফাইবার এট দ্য মিড স্প্যান সেকশন এন্ড অফ দ্য বিম। এখানের মধ্যে সব কিছুই সেম। আমাদের এই যে টোটাল ভ্যালু, আমাদের এইচের ভ্যালুটা আমাদের 12, তো সি এর ভ্যালু হইলো 12 ডিভাইড বাই 12 বলতেছি 24, আর হইলো সি এর ভ্যালুটা হলো 12, সি এর ভ্যালুটা এই যে 12 বসাইছে, 12 সি এর ভ্যালু 12। তারপর ইসেন্ট্রিসিটি আমাদের টোটাল ভ্যালু হলো 12 থেকে আমাদের 3 ইঞ্চি বাদ, ইসেন্ট্রিসিটি হলো এইটুকু, তো এইটুকু হলো 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি বসাই দিচ্ছি। তারপর আমাদের এই যে ইউনিফর্ম লোডটা দেওয়া আছে যে 3 ইন্টু 20 স্কোয়ার ডিভাইড বাই 8। আমরা মোমেন্ট পাইছি, মোমেন্ট পাওয়ার পর আমাদের ইনার্শিয়া ভ্যালুটা বেরোয়েছে, ইনার্শিয়া ভ্যালুটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাইছি। এরপর আমাদের বলছে যে স্ট্রেসেস অ্যাট মিড স্প্যান। তো মিড স্প্যান স্ট্রেস কীভাবে বের করা হয়, মিড স্প্যান স্পেস মাইনাস মাইনাস প্লাস, এই যে বললাম যে এইগুলা সাইনগুলোর কথা বলছি, মাইনাস মাইনাস প্লাস, এই প্রত্যেকটা ভ্যালু বসে আমরা দেখছি যে মিড স্প্যানে কত কম্প্রেশন পেয়েছি, -477.4 PSI। আচ্ছা, এরপর আমাদের বটম সেকশনে ইজি একদম, এই যে মাইনাস প্লাস মাইনাস, বটম সেকশনের মধ্যে কম্প্রেশন পাইছি। এই আমাদের এই ডায়াগ্রামটা দেখাই দিতে পারি, নাও দেখাই দিতে পারি, কোনো সমস্যা নেই, এই ডায়াগ্রামটা আমাদের দেখাইতে বলছে। আচ্ছা এরপর আরেকটা সেকশন আছে আমাদের, বলছে যে ক্যালকুলেট দ্য ইসেন্ট্রিসিটি বা ক্যালকুলেট দ্য স্ট্রেস অ্যাট টপ অ্যান্ড বটম অফ দ্য ফাইবার অ্যাট মিড স্প্যান। এই যে মিড স্প্যান কথা বলা আছে, আর এন্ড অফ দ্য সেকশন, এন্ড অফ দ্য বিম, মানে এই যে বিমের এন্ডে বের করতে বলছে, আর এই যে মিড স্প্যানের মধ্যে বের করতে বলছে। তো আমরা এন্ডের মধ্যে মিড স্প্যানের যে ভ্যালুটা সেটা এতক্ষণ পর্যন্ত বের করলাম, এই যে এখানের মধ্যে বের করে ফেলছি, এটা হলো আমাদের
মিড স্প্যানের জন্য, এরপরে আমাদের বের করতে হবে যে হলো এন্ড স্প্যানের জন্য। তো এন্ড স্প্যানের জন্য আমাদের সি এর ভ্যালুটা হবে 0। হ্যাঁ, এন্ড স্প্যানের জন্য আমাদের সি এর ভ্যালুটা হবে 0। তো আর হলো টপের জন্য আমাদের ইসেন্ট্রিসিটি থাকবে না, ইসেন্ট্রিসিটি থাকবে না, হ্যাঁ ইসেন্ট্রিসিটি থাকবে, তবে হলো আমাদের ইয়ে থাকবে না, কোনো মোমেন্ট থাকবে না আর কি এখানে। তো মোমেন্টটা আমরা লিখবো না আর কি, মোমেন্টটা থাকবে না। তো আমাদের নর্মালি যেরকমভাবে হয় মোমেন্টের সেকশনটা বাদ, এই পুরো সেকশনটা বাদ। এখানে দেখে একটু এখানেই, হ্যাঁ। তো এখানের মধ্যে এই পুরো সেকশনটা আমাদের 0, এই সেকশনটা 0। তো এরপরে আমাদের যতটুকু সেকশন আছে এই যে এফ বাই এ মাইনাস এফিসি বাই সি, তো এই যে মাইনাস এফ বাই এ মাইনাস এফিসি বাই সি, এটা বটম সেকশনের ক্ষেত্রে এই যে মাইনাস এফ বাই এ, বটম সেকশনের ক্ষেত্রে মাইনাস এফ বাই এ মাইনাস এফিসি বাই আই, সি বলতেছি মাইনাস এফিসি বাই আই। তো এইটা আসলে আমাদের বটম এন্ড স্প্যানের জন্য প্রযোজ্য। এরকমভাবে আমরা প্রি স্ট্রেস যে স্ট্রেসটা ক্যালকুলেট করব আমাদের এন্ড অফ দ্য বিমের ক্ষেত্রে, মানে তাহলে এন্ড অফ দ্য বিমের মধ্যে আমাদের এই যে এমসি ওভার আই এই মোমেন্টটা থাকতেছে না, এই মোমেন্টটা থাকতেছে না, এটা মোমেন্টটা 0 হয়ে যাচ্ছে। বাকি সব কিছু সেম আগের মতোই, সব কিছু জানা ছিল আমাদের। এরপর আমরা দেখি তো এ প্রি টেনশন ইন বিম শোন ইন ফিগার বিলো, এরপরে বলছে যে বিলো স্ট্রেস বাই আমাদের 1000 কিলো প্যাসকেল ফোর্স at a point. Compute the extreme top and bottom fiber stress at mid mm section. এই যে mm section আমাদের টপ অ্যান্ড বটম সেকশনের মধ্যে স্ট্রেস বের করতে বলছে। দ্য বিম ইজ লোডেড, এই যে ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে, এরপরে আমাদের এই যে এটা এফ এটা হলো এফ এর ভ্যালু। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এফ এর ভ্যালু, তো এই এফ এর ভ্যালুটা আমরা এখানে ডিরেক্টলি স্ট্রেসটা দেওয়া আছে, দেখাই এটা আসলে পুরোটা স্ট্রেসটা দেওয়া আছে। তো স্ট্রেস অথবা প্রেশার আমরা কিভাবে জানি যে এফ বাই এ। তো এই যে এফ এর ভ্যালুটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমি কি করব, এফ ইন্টু পি ওভার পি ইন্টু এ। তো এই যে এটাই আসলে করতে হয়েছে আমাদের এখানে। আমাদের এই যে সি এর ভ্যালুটা আমরা এই বিমটা দেখলে সি এর ভ্যালুটা পাবো, টোটাল ছিল 50 অর্ধেক 25, এই যে 25 এখানে বিমের অর্ধেক সি এর ভ্যালুটা। এরপর আমাদের ইসেন্ট্রিসিটিটা বের করতে বলছে, ইসেন্ট্রিসিটি কতটুকু বের করবো, আমাদের এই পুরোটা 25 থেকে 4.5 মাইনাস করবো, মাইনাস করলে আমরা ইসেন্ট্রিসিটিটা পাই গেলাম। এরপর আমাদের এফ এর ভ্যালুটা, যেহেতু আমাদের স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে ডিরেক্টলি, এটা আসলে কিন্তু ফোর্স না, একটা স্ট্রেস। তো স্ট্রেসের মধ্যে থেকে আমরা এই যেই আমাদের ডাইমেনশনটা ছিল এই যে 12 আর 50, এই দুটো ডাইমেনশন গুণ করছি, এরিয়া দিয়ে গুণ করে আমরা আমাদের এই যে ফোর্সের মানটা পাইছি, আমরা এই যে ফোর্সের মানটা পাইছি। তো ফোর্সের মানটা পায়ে আমরা এখান থেকে আমাদের টোটাল ফোর্স পাইছি কত, টোটাল ফোর্স পাইছি এই যে 87,42 পাউন্ড। এখানের মধ্যে আমাদের এখানে এক্স সেকশনটা বের করতে হবে, এক্স সেকশনের জন্য মোমেন্ট আমাদের এখানে কিন্তু আগেরবার বলছিল মিড স্প্যানের জন্য, এই জন্য আসলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারছিলাম, কিন্তু এইবার আসলে আমাদের মিড স্প্যান ডিরেক্টলি বলা নেই, আমাদের একটা এক্স সেকশন কল্পনা করা আছে, মানে এমএম সেকশন। তো আমরা একটা কাজ করি যে এইখানে আসলে এক্স সেকশন কল্পনা করে নেই, যে কোনো একটা এত থেকে এত ডিস্টেন্স দূরে একটা এক্স সেকশন আছে। তো এই যে এক্স সেকশনের মধ্যে আমাদের কি হচ্ছে, এই যে ডাব্লিউ ইন্টু এল, তো এই যে এম এর ভ্যালুটা হলো আমাদের ডাব্লিউ ইন্টু এল ইন্টু এক্স। এইখানে আসলে আমাদের এক্স সেকশনটা রাখছি। এরপরে আমাদের ওই যে সিম্পলি সেপারেট বিমের ক্ষেত্রে আমাদের, আচ্ছা আমি একদম এটা করে দেখাই কিভাবে আসছে। আমি যদি এটা একটা বিমের ক্ষেত্রে চিন্তা করি, তো এখানের মধ্যে আমাদের লোড আছে এরকম ভাবে, টোটাল যে লেন্থটা সেটা হলো আমাদের এল, তাই না, টোটাল লেন্থটা এল, আর এই যে লোডটা হলো ডাব্লিউ। তাহলে আমাদের এইখানে এই পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশন কত, পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশন হলো WL/2, তাই না, হ্যাঁ WL/2, এই পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশন WL/2, মানে আমাদের টোটাল লোডটা ছিল কত W × L, এই লোডটা দুই ভাগ হয়ে যাচ্ছে, দুইটা সাপোর্টের দুই ভাগ হয়ে যাচ্ছে।
WL/2। আচ্ছা, আমি এখানে একটা সেকশন কল্পনা করি, এইখানে একটা সেকশন কল্পনা করি, দেখি ওরা বাম পাশ থেকে নিছে নাকি ডান পাশ থেকে নিছে। আচ্ছা, ওরা বাম পাশ থেকে নিছে আর কি, এখান থেকে নিছে, ডান পাশ থেকে নিছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের একটা সেকশন কল্পনা করি। সেকশন কল্পনা করলে দেখুন WL ইন্টু এক্স, এই সেকশন থেকে যদি আমি এক্স এর ভ্যালু কল্পনা করি, আমাদের এক্সটা কল্পনা করলাম এখান থেকে। আচ্ছা, এই পয়েন্টটা আমাদের কি করতেছে, ওরা এখানে অ্যান্টিক্লকওয়াইজ এখান থেকে ধরা যায়, এখান থেকে ধরি, আমি এই পয়েন্টে মোমেন্ট ধরতেছি, এই পয়েন্টে এখানে ধরতেছি, এই যে পুরোটুকু হলো এক্স। নাহলে এভাবে করা যাবে, তবে ডিরেকশনটা উল্টো আসবে। যাই হোক, আমরা দেখতেছি এই যে এখানে এক্স, এখানে তো এক্সটা ধরছি, এই পয়েন্টে মোমেন্ট কত, আমাদের যে বি পয়েন্টে মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট এট বি, সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল টু 0। তো এই যে ক্লকওয়াইজ পজিটিভ। তো আচ্ছা দেখি এখন এই যে বিটা আমাদের কি ক্লকওয়াইজ দিচ্ছে না, তো আমাদের এই যে এখানে এই সেকশনে মোমেন্ট, সরি আগেরটাই ঠিক ছিল। আমি যেহেতু এই সেকশনে মোমেন্ট নিচ্ছি, তো আমাদের এই পাশ থেকে এক্সট্রা হবে, একটু পেস্ট লাগে গেছে। আচ্ছা, মোমেন্ট ঠিকই হইতো, কিন্তু জাস্ট ডিরেকশনটা উল্টা হইতো। আচ্ছা, তো যাই হোক, আমরা এই সেকশনে মোমেন্ট নিচ্ছি, এর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তো এক্স সেকশনের সাপেক্ষে। হ্যাঁ, তো এক্স সেকশনের সাপেক্ষে মুভমেন্ট নিচ্ছে আমরা। এই যে টপ মোস্ট যে বাম পাশে যেই এটা ছিল, সাপোর্টটা ছিল, সেই সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে। তো এই বাম পাশের সাপোর্টটা কি করতেছে, আমার বাম পাশের সাপোর্টটা আমার কোথায় গেল, এই যে বাম পাশের সাপোর্টটা আমার ডান পাশে ঘোরানো ট্রাই করতেছে, তাই না? তো এটা আমার বলতেছি যে ক্লকওয়াইজ যেহেতু পজিটিভ ধরছি, তো এই যে ক্লকওয়াইজটা পজিটিভটা ধরার কারণে আমাদের এই যে WL/2 ইন্টু এক্স, মানে এই যে এটুকু হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই ফোর্স ইন্টু ডিস্টেন্স পাই গেছে আমাদের, WL/2 ইন্টু এক্স পাই গেছি। আচ্ছা, এরপরে এইখানে আমাদের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে না, এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা এই পয়েন্টের সাপেক্ষে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, কিন্তু দেখাচ্ছি যে আমি যদি এই পয়েন্টে দাঁড়াই, এই পয়েন্টে এই যে এই ফোর্সটা আমাদের এই সাথে ঘোরাটাই করতেছে, তাই না? মানে আমি এই পয়েন্টে দাঁড়ায় আছি, আমার এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা ইউডিএলটা, এই ইউডিএলটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাই না? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা দিচ্ছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটার জন্য আমরা যেহেতু আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ আসবে। নেগেটিভ কত, এই যে W ইন্টু এক্স ডিভাইড ইন্টু x/2, কারণ এই যে ইউডিএলটা অর্ধেক কাজ করবে। আমরা সবাই এগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করে আসছি, এটা নিয়ে যে কোথায় আসে নাই। এখানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি WL ইন্টু এক্স ডিভাইড বাই 2 মাইনাস WX²/2 ইকুয়াল টু 0। আমাদের এই যে সেকশনের জন্য মোমেন্টটা আমাদের ক্যালকুলেট করা লাগতেছে। আচ্ছা, এই যে আবার একটা মজার বিষয় হলো, আমাদের এখানে আবার মোমেন্টের যে এক্স ভ্যালুটা সেটা দেওয়া আছে। আচ্ছা, হয়তো আমরা উল্টা দিকে এটা ক্যালকুলেশন করছি। আচ্ছা, একটা করলেই হলো, কোনো সমস্যা নেই। আমরা এরকমভাবে ক্যালকুলেট করছি যে 3 ইন্টু 85 ইন্টু টোটাল এই যে W ইন্টু L ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত দেওয়া আছে 38/2 মাইনাস 3 ইন্টু 38² এখানের মধ্যে আমাদের টোটাল যে মোমেন্টটা ক্যালকুলেট পাইছি, কিপ ফিটে পাইছিলাম। এই কিপ ফিটে পাওয়ার পর কিপ ইঞ্চিতে নিছি, ইঞ্চিতে নেওয়ার পর আমাদের ইনার্শিয়া ভ্যালুটা আসছে হলো 1.25 ইন্টু 10⁵। এরপরে আমাদের নর্মালি যেরকম ক্যালকুলেশন, সবগুলো ভ্যালু জানা আছে, আমার প্রত্যেকটা ভ্যালু জানা আছে, প্রত্যেকটা ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা একদম এটা বের করতে পারছি, মানটা বের করতে পারছি। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু ঝামেলার আর কি। আচ্ছা, এখানে এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা দেখলে আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের বলছে যে ফর এ সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেসেস অ্যাট মিড স্প্যান স্ট্রেসেসটা বের করতে বলছে। অ্যান্ড ডিউ টু দ্য ওন ওয়েট, আমাদের এর ওয়েটটা ফলোইং কেস, আমাদের দুইটা কেস দেওয়া আছে এখানের মধ্যে। a uniform live load of 800 pound-feet and axial centroidal longitudinal compressive force is P equal to আমাদের 280 কিপ দেওয়া আছে। মানে আমাদের বলছে যে হলো লাইভ লোডটা এত, সাথে আমাদের যে এফ এর ভ্যালুটা
সেই এফ এর ভ্যালুটা আমাদের 800 দেওয়া আছে। তো আমরা যদি একদম ডিরেক্টলি চলে যাই এই 1 নম্বর কেসের মধ্যে। আচ্ছা, এখানে একটু বিমটা আমি একটু ব্রিফ করে দিই। আমাদের এটা নর্মালি বিমের মতোই মনে হচ্ছে, কিন্তু আমাদের এই ক্রস সেকশনটা দেখলে বুঝবো ক্রস সেকশনের মধ্যে একটু ঝামেলা আছে। ক্রস সেকশনটা ঝামেলার মধ্যে একটু ঝামেলা আছে বলতে কি, আমাদের আগেরবার ক্রস সেকশনগুলো ছিল একদম ডিরেক্টলি এরকম, কিন্তু এইবার ক্রস সেকশনটা আমাদের একটু আই সেকশনের ক্রস সেকশন, হ্যাঁ এরকম। তো এই মাঝখানে এইটু জায়গা হলো আছে, এইখানে কিছুটা হলো সেকশন আছে। এই যে এই হলো সেকশন কতটুকু আমাদের বলা আছে, এই যে মাঝের এইটুকু ডিস্টেন্স হলো আমার 4 ইঞ্চি। আর হলো এই উপরের এই যে এর ওয়েভের যেটা এইসেন্ট্রিসিটি, এই সেন্ট্রিসিটি বের করার জন্য আমাদের যে ডি এর ভ্যালুটা দেওয়া আছে, এটা যদি আমি ডি ধরি, ডি এর ভ্যালুটা 4 ইঞ্চি। তো যাই হোক, আমাদের নর্মালি আমরা এরকমভাবে চিন্তা করব, এই এরিয়াটুকু লাগবে যেহেতু আমাদের এই হলো সেকশনের এরিয়াটা বাদ দেওয়া লাগবে। তো আমরা কীভাবে পাইতে পারি, আমরা ওই 1-1-এ পড়ছি এরকমভাবে যে টোটালটাকে একটা আয়তাকার বিম হিসেবে কল্পনা করব, তারপরে এই হলো সেকশনের এরিয়াটুকু বাদ দিয়ে যতটুকু এরিয়া থাকে সেই ভ্যালুটা হবে আমার এ ভ্যালু। আচ্ছা, তো এখানে আমাদের দেখি ইউনিফর্ম লাইভ লোডটা আমাদের কত দেওয়া আছে, 800, যে 800 দেওয়া আছে। এরপরে আমাদের এই ইসেন্ট্রিসিটি সি এর ভ্যালুটা কত, 22/2 মানে 10 ইঞ্চি। ইসেন্ট্রিসিটি 0, কারণ হলো আমাদের একদম সেন্ট্রালি লোডেড বলা আছে। আচ্ছা, এখানে মধ্যে বলছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এই যেখানে মধ্যে বলা আছে সেন্ট্রয়েডাল লঙ্গিটিউডানাল কম্প্রেসিভ ফোর্স। সেন্ট্রয়েডাল বলতে একদম ইসেন্ট্রিসিটি কোনো নাই, এখানের মধ্যে ইসেন্ট্রিসিটি 0। তো আমাদের এই ভ্যালুটা 0 আসবে আর কি, আমাদের ইসেন্ট্রিসিটি এই ভ্যালুটা 0, হ্যাঁ এই ভ্যালুটা 0 আসবে। এরপরে এই এরিয়াটুকু কীভাবে পাবো, এই এরিয়াটাকে আমরা নর্মালি একটা বিমের মধ্যে কল্পনা করবো, যে 20 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চির একটা বিম কল্পনা করে আমরা এই ডাইমেনশনটা বের করে ফেলছি, 20 ইঞ্চি আর 12 ইঞ্চি ডাইমেনশনটা বের করে ফেলছি। বের করে আমাদের এরপরে আমরা বলছিলাম কি, এই যে হলো সেকশনের ডাইমেনশনটা মাইনাস করবো, হলো সেকশনের ডাইমেনশনটা কতটুকু, যে আমাদের এই পাশে আছে কত, আচ্ছা এই যে এই পাশে 4, এইটুকু 4, এইটুকু 4, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো 12, মানে কি আমাদের টোটাল ডিস্টেন্স হলো 12, 4, 4, তাহলে আমাদের টোটাল হলো কত, আলটিমেটলি 20 পাইলাম আমরা এখানের মধ্যে। তো এই মাঝখানে ডাইমেনশনটা কত আমাদের 8 ইন্টু 12, এই যে 8 বলতে কত বোঝাচ্ছি, 8 বলতে আমাদের ওই যে হলো সেকশনের জন্য যেই ইয়েটা সেটা ইন্টু 12 বলতে আমাদের এখানে এই যে 12 ইঞ্চি, এই যে এখানে আমাদের বলা আছে এই যে এটা 12 দিয়ে দিছি। আর আমাদের যেই টোটাল সেকশনটা ছিল টোটাল 8 এখানে ছিলাম। তো যাই হোক, আমরা এরিয়াটা পাই গেছি কত, এরিয়াটা পাইছি 12 ইন্টু 20 মাইনাস 8 ইন্টু 12, তাহলে 144 ইঞ্চি স্কোয়ার, 144 ইঞ্চি স্কোয়ার। এটা কিন্তু আমাদের জাস্ট নর্মাল এরিয়া। আচ্ছা, এখানে বলতে বলা আছে যে ইনক্লুডিং সেলফ ওয়েট নাকি এক্সক্লুডিং বলা আছে, আমাদের সেলফ ওয়েটটা আমাদের ক্যালকুলেট করা লাগবে আর কি। তো সেলফ ওয়েট অফ দ্য বিম কীভাবে ক্যালকুলেট করবো, এই যে 12 ইন্টু 12 যত আছে 144 ডিভাইড বাই এই যে আমাদের ইঞ্চিতে নেওয়ার জন্য, ইঞ্চি থেকে ফিটে নেওয়ার জন্য আমাদের এই যে নিচে 144 আছে, নিচে 144 উপরে 144, এটা হলো আমাদের ইয়ের ভ্যালু, ওই ইঞ্চিতে নেওয়ার ভ্যালু। তো ইঞ্চিতে নেওয়ার ভ্যালুটা আমরা দেখতেছি যে হলো আমাদের এই যে এইটা এরিয়াটা ফিটে নিচ্ছে আর কি। এই ফিটে নিয়ে আমাদের টোটাল এই যে আমাদের কনক্রিটের ইউনিটের আছে 150 দিয়ে গুণ দিয়ে আমরা কনক্রিটের সেলফ ওয়েট পাইছি পার ফিটে। আচ্ছা, এখানের মধ্যে পার ফিটে হচ্ছে, পার ফিটে। তো এরপর আমাদের টোটাল ইউনিফর্ম লোড কত আছে, এই যে আমি এখানে পাইলাম প্রতি যে ডেড লোডটা ওর নিজস্ব সেলফ ওয়েট 150, আর হইলো ওর 800 কিপ লোড ছিল আগে থেকে, ওর 800 কিপ লোড আগে থেকে ছিল। তো এই যে 800 আর 150 এই সব মিলে হলো 950। এই 950 এই লোডটা আমার হলো আমার WL²/8 দিয়ে কাজ করে আমরা এখানে মোমেন্টটা পাই গেছি। মোমেন্টটা পেলাম কত, 8.9×10⁵ পাউন্ড ইঞ্চিতে পায়ে আমাদের হলো ইনার্শিয়া ভ্যালুটা বের করবো। ইনার্শিয়া ভ্যালুটা বের করে আমাদের বলছে যে টপ মোস্ট ফাইবার অ্যান্ড বটম মোস্ট ফাইবারের জন্য ভ্যালুটা বের করতে। এরপরে আমরা জাস্ট এইখানে সব ভ্যালুটা বসাই দিচ্ছি, যে এফ এর ভ্যালু বসাই দিচ্ছি, হ্যাঁ এফ এর ভ্যালুটা বসাই দিচ্ছি আমরা এখানে, এর ভ্যালু তো আমরা বের করলাম 144। এরপরে এটুকু তো 0, হ্যাঁ ইসেন্ট্রিক
লোডিং যেহেতু আছে এই জন্য আসলে ইসেন্ট্রিক লোডে বলছে, সেন্ট্রয়েডাল লোডিং আছে যেহেতু এই জন্য এইটুকু ভ্যালু 0। এই যে এমসি, এম বলতে আমাদের এই যে এম এর ভ্যালু এটা, আর হলো সি এর ভ্যালু এটা, ডিভাইড বাই আমাদের যেই টোটাল যে ইনার্শিয়া ভ্যালু সেটা ভ্যালু দেখছি যে কম্প্রেসিভ পাইছিলাম এত টপের মধ্যে। এরপরে বটমের মধ্যে আমরা কম্প্রেসিভ পেলাম, সব ভ্যালুটেল বসায়, এটা দেখাইলাম না, সব ভ্যালুটেল বসাইলাম, পাইলাম হলো 645 পিএসআই। আচ্ছা 645 পিএসআই, 645 পিএসআই পাওয়ার পরে আমরা এখানের মধ্যে আমাদের বলছে যে ম্যাক্সিমাম স্ট্রেসটা বের করতে। ম্যাক্সিমাম স্ট্রেসটা হলো আমার মিড স্প্যানের জন্য আমার 3244 মাইনাস মানে কম্প্রেসিভ স্ট্রেস। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের সেকেন্ড কেসে যাই, সেকেন্ড কেসে কোশ্চেনটা পড়ে আসি, তারপর দেখি। আমাদের বলছে যে ইউনিফর্ম লাইভ লোড, এবার লাইভ লোডটা চেঞ্জ করে দিছে আমাদের। আগেবার লাইভ লোডটা কত ছিল? লাইভ লোডটা ছিল আমার হলো 800, এবার লাইভ লোডটা হয়েছে 2200। আর এবার হয়েছে যে ইসেন্ট্রিক, আগেরবার কিন্তু সেন্ট্রয়েডাল লোডিং ছিল, এবার ইসেন্ট্রিক লোডিং পি ইকুয়াল টু আমাদের 280 কি। আচ্ছা এখানের মধ্যে এই 4 ইঞ্চিটা আসলে আমাদের ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য কাজে লাগবে, এখানে অন্য কিছুর জন্য না, মানে আগেরবার যেরকম ক্যালকুলেশন ছিল ক্যালকুলেশনটা আসলে এরকমভাবে ছিল না। এরপরে আমরা দেখি, তারপর বুঝতে পারবো ইসেন্ট্রিসিটিটা কতটা ছিল। আচ্ছা এখানের মধ্যে এই যে সেন্টার ছিল আমার 10 ইঞ্চি। আচ্ছা এই ইসেন্ট্রিসিটি 5 ইঞ্চি, ইসেন্ট্রিসিটি 5 ইঞ্চি কীভাবে পাইলাম? আমাদের এখান থেকে লোডিংটা দেখলেই বুঝতে পারবো আমরা, লোডিং ডায়াগ্রামটা। ইসেন্ট্রিসিটি 5 ইঞ্চি, 5 ইঞ্চি। তারপর এই যে এরিয়াটা আগের মধ্যে আমরা ক্যালকুলেট করবো, এরিয়াটা একদম সেমই, সব কিছু যা কিছু ছিল 12 আর 20, 8 আর 12, এই প্রত্যেকটা ক্যালকুলেট করে 144 পাবো। 144টা আগের বার যেরকম 150 বের করছিলাম ইউনিফর্ম লাইভ লোড, ওটা আসলে এই যে 144 বা 144 ইন্টু 150, 150ই থাকবে। 150 এখানে বসানো হয়েছে, 150 এখানে বসানোর পর এম এর ভ্যালুটা ক্যালকুলেট করছি। এম এর ভ্যালুটা ক্যালকুলেট করে 2.2 ইন্টু 10⁶ পাউন্ড ইঞ্চিতে আসছে। এটা আমরা ইনার্শিয়াল ভ্যালু আবার বের করছি, আগের বার তো ইনার্শিয়াল ভ্যালু যা বের করছিলাম তাই। এম এর ভ্যালুটা আমরা না করলেও পারতাম এমনটা না, কারণ হলো আমাদের আগের বার কিন্তু লোড ছিল 800, এবার হয়েছে লোড হয়েছে 2200। তো লোডের যেহেতু চেঞ্জ আসছে তো আমাদের মোমেন্টটা চেঞ্জ আসবে। এই মোমেন্টটা চেঞ্জ আসার পর আমাদের এই যে টপের মধ্যে আবার সেমভাবে একই সূত্র, একটাই সূত্র, এই টপের মধ্যে আমরা ক্যালকুলেট করতে পাইছি যে তোমার 3113 পিএসআই কম্প্রেসিভ, আর হলো বটমের মধ্যে আমাদের পাইছি হলো -77 পিএসআই কম্প্রেসিভ। এই জাস্ট আমাদের ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম হলো টপে কতটা? 3113 পিএসআই। কতটা কি ফোর্স, মানে ফোর্সের আমার হলো কম্প্রেসিভ টাইপ ফোর্স আর কি। এইটুকু ছিল আমার প্রিস্ট্রেস কনক্রিটের মেইন বিষয়। এরপরে আসলে মানে সবগুলোই সেম। এরপরে এই ম্যাথটাও একদম হুবহু সেম আগের মতোই, মানে এখানে আসলে কোনো সবগুলো ম্যাথ একটু পড়লেই আমরা পারা যাবে। এখানে আসলে সবগুলো একই সূত্রের ম্যাথ, সব কিছুই সেম। এই যে আগের বার আমাদের এখানে এই ম্যাথটা একটু পড়ে শোনাই, যে ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষায়, দেখাচ্ছি একটু, দেখা দিই একবারে। আচ্ছা এখানের মধ্যে আমাদের বলছে যে পোস্ট টেনশনিং কনক্রিট বিম স্প্যান, এল এর ভ্যালু, আমাদের এই যে বি এর ভ্যালু, এইচ এর ভ্যালু আমাদের দেখতে পাচ্ছি। ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ প্রিস্ট্রেস প্রডিউস 60 PSI টেনশন অ্যাট টপ ফাইবার। আচ্ছা টপ ফাইবারে আমাদের 60 PSI থাকবে, এমন একটা লোডিং দিতে হবে আমাকে। কীভাবে লোডিং দিব? আমাদের এই যে সেন্টার কত ছিল? সেন্টার 65 ছিল না, আমাদের টোটাল বিমের হাইট 65, সেন্টার হলো তার অর্ধেক 32.5। ইসেন্ট্রিসিটি এখান থেকে আমরা 7 ইঞ্চি বাদ দিব, এখান থেকে আমরা 7 ইঞ্চি বাদ দিব, এই যে ইসেন্ট্রিসিটি 7 ইঞ্চি বাদ দিচ্ছে, এখানে 7 ইঞ্চি বাদ দিব। 7 ইঞ্চি বাদ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ইসেন্ট্রিসিটির ভ্যালু হলো 25.5। এরপরে আমাদের সেলফ ওয়েটটা এখানে ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে দেখছি যে সেলফ ওয়েটের ভ্যালুটা এত আসছে। আমাদের মোমেন্টের ভ্যালুটা সেলফ ওয়েটের কারণে ডিউ টু সেলফ লোড মোমেন্টের ভ্যালুটা আসছে আমার 12.2 ইন্টু 10⁶ পাউন্ড ইঞ্চিতে। এরপরে আমাদের আয়ের ভ্যালুটা বের করবো, BH3/12 আয়ের ভ্যালুটা আমরা বের করছি। বের করার পরে এই যে এফটি, এই টপের মধ্যে আমাদের এই সূত্রের মধ্যে এফটি মাইনাস এফএ মাইনাস MC/AI প্লাস FEC ওভার আই। এইখানের মধ্যে আমাদের বলছে যে এই যে এই টপের মধ্যে যেন 60 PSI সেখানে কম্প্রেশন জেনারেট হয়। এই কম্প্রেশন জেনারেট হওয়ার জন্য আমরা এখানে দিছি। এরপরে আমাদের বলছে ফাইন্ড দ্য লোডিং, আমাদের এই এফ এর ভ্যালুটা, ফোর্সের ভ্যালুটা বের করতে। তো এই জাস্ট ফোর্সের ভ্যালুটা আমরা এখানে বের করে দিয়েছি, সবগুলো ফোর্স, মানে ফোর্স বাদে বাকি সব কিছু ভ্যালু কিন্তু আমাদের জানা আছে। জানে আমরা সোজাসুজি এফ এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা বের করে ফেলছি। ভ্যালুটা কত আসছে আমার 322 কিপ আর কি, এই 322 কিপ আসছে। এই ভ্যালুটাই আমাদের বের করতে হইতো।
এই অঙ্কটাও সেম, যে আগের বার এখানে 7 ছিল, এবার 6 আছে, বাকি সব কিছুই সেম। তো আশা করি প্রি-স্ট্রেস কনক্রিটটা ইজি হয়ে গেছে। এটা একদম ইজি একটা চ্যাপ্টার, প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসেই মানে আমাদের টেকনোলজি ইউনিটে। তো আশা করি সবার জন্য এটা হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে। Damn.